অবশেষে আখি মুখ খুলতে বাধ্য হলো। তিশার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি বলল আখি, শুনুন তার মুখ থেকে। তিশা ব্যতীত এছাড়া ওই বাসার আর কেউ জানতো না, আমার হাজবেন্ডও জানতো যে আমার এক্স বয়ফ্রেন্ডের নাম আলামিন। তো এখানে আপনারাই বুঝে নেন যে এই কমেন্ট গুলা কারা করতেছে। ওরা ভাবছে কি হয়তো আলামিনের কথা বলে আমি চুপ করে থাকবো। কেন? আমি আলামিনকে আগেও ভালোবাসি, এখনো ভালোবাসি। ভালোবাসা তার প্রকাশ করার মতো কোনো কিছু না যে প্রকাশ করতেই হবে। আলামিনের বউ আছে, বাচ্চা আছে, নিয়ে ভালো আছে। আমার সাথে মনে আলামিনের কথা হয় না আমার বিয়ের পর থেকে 2 বছর যাবত। আর যে আলামিন নিয়ে এত কথা বলতেছি না, আমি হচ্ছে আমার রানিং সংসার থাকা অবস্থায়, মানে তিশা আর আহাদের সাথে সংসার করা অবস্থায় আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে সংসারের বাজার করে ওদেরকে খাওয়াইছি। ওই পরিবেশে কখনোই কেউ থাকতে পারবে না। আর কেউ যদি যে থাকতে পারে তাহলে তো আমার নামটা আমি উল্টায় রাখবো। তোমরাই বোঝো এখন জিনের নাটকটা সাজানো নাকি স্ক্রিপ্টেড, মানে আমি তো জানি না, আমার কোনো আইডিয়া নেই। যেহেতু শাড়ি পরা 3 মাস নিষেধ, আমার তো মনে হয় না এখন 3 মাস হয়েছে। জিন নাকি ধরছে এই জন্য 3 মাস শাড়ি পরা নিষেধ। সেই জায়গায় এখনই শাড়ি পরে ভিডিও আপলোড দেয়, সবকিছু করে। আমার মনে হয় একদম সাজানো গোছানো নাটক। কারণ জিন ধরা অবস্থায় তো আমি চলে আসছি, আমি তো আর জানি না। যতটুকু ভিডিওতে দেখি ততটুকুই জানি। মানে হচ্ছে ওরা ফেক আইডি দিয়ে আমার সাথে যা যা করতেছে, এখন আমি মুখ খুলতে বাধ্য। আর অনেক কিছু জানি যে সবকিছু আমি আস্তে আস্তে সবই বলবো, সবকিছু। তুই যে এত থার্ড ক্লাস দিশা, সেটা আমি কখনোই জানতাম না। মানে এইসব কমেন্ট যদি ফেক আইডি দিয়ে না করতি, কখনোই জানতাম না। তোর মা তো বলছে তুই নাকি তোর এক্স বয়ফ্রেন্ডের সাথে নেশা করতি, সেগুলো তো আমি কখনো কাউকে বলি নাই। ফেক আইডি দিয়ে আমাকে এইভাবে অ্যাটাক করতেছে, আমি অবশ্যই এগুলোর নামে হচ্ছে মামলা করব। কারণ আমি এখন আমার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আমি এখন মামলা করব। থার্ড ক্লাস যেন কোথাকার, কোনো লেভেল নাই, কিছু নাই, পুরো একদম খয়রাতি একটা ফ্যামিলি। মানে আমাদের টাকায় হচ্ছে, আমাদের টাকায় পুরো সংসারটা চলতো। ওর যে জন্মদাতা বাপ, সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো। বেয়াদব না, ও হচ্ছে একটা থার্ড ক্লাস। আমি যা যা বলছি এ পর্যন্ত তার সবই সত্যি। তিশা যে একটা কি, সেটা হচ্ছে ওই বাসায় যারা যারা থাকে তারা সবাই জানে। ওই বাসার সবাই যে কেন ওর পা চেটে থাকে, সেটা হচ্ছে একমাত্র টাকার জন্য। ইরফান থাকে হচ্ছে, ইরফানদের 10 লাখ টাকা ঋণ আছে, যার কারণে হচ্ছে ইরফান পা চেটে চেটে ওই বাসায় থাকে। আমার আগে যে মেয়েটাকে বিয়ে করাইছিল, সেই মেয়েটার সাথে 3-4 দিনের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। সেই মেয়েটার মা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে গেছে। ওই যে মাস্ক পরা একটা ছবি যে ভাইরাল হয়েছে, সেই মেয়েটা হচ্ছে 3 নম্বর ওয়াইফ ছিল। তো সেই মেয়েটার সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, তারপর আমাকে বিয়ে করছে। এই সব কথাগুলো হচ্ছে তিশা নিজে আমাকে বলছে। আমাকে সুন্দরভাবে জীবনযাপন না করতে দিলে আমিও কাউকে সুন্দরভাবে জীবনযাপন করতে দিব না। আমি দেখবো এটার শেষ কত দূর। চুপচাপ থাকবো, আমি কিছু বলবো না, এখন আর সম্ভব না। এখন আমি সবকিছু বলবো, সবকিছু, এভরিথিং A to Z আমি যা জানি সব বলবো আমি। তিশার বাপ নাকি বিদেশ থাকে, ওর কোন বাপ বিদেশ থাকে ওরা জিজ্ঞেস করে দেখো। ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে। সানিমের যে বাপ, সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়। বললাম না, আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না, আমি সবকিছু বলবো। দেখবো তোর আমার কোনটা সিরিয়াস। তিশা আর স্বামী হচ্ছে এক বাপের, যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো, আর সানিম হচ্ছে আরেকজনের। আমাকে জেনে শুনে নিয়ে হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি তিশাকে নক দিছি, তিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি ওই দিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। আমি কিচ্ছু বলতেছি না, আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য। না, আমার সবই বলতে হইব। ওরা কত দূর যায় আমি খালি দেখবো। আমাকে আমি ঠিক মতো বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে, মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো। আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ, আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন ছাড়, আমাকে আমার সব বলতে হইবে এখন। আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে। না, লাইফ শেষ করবি না কিছু। ওর যা এখন থেকে মানুষ যা জানতে চাইবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আমার যদি যাওয়ার নিয়ে যেতে থাকতো, আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে, তখন আমি জানতে পারি যে মাস্ক পরা একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাদ বিয়ে করছে। আমাকে বলতেছে আহাদকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাদ জোর করে বিয়ে করতো।
মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর আমার 4 নম্বর এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? এই বাসার ওরা ইরফান, জিহাদ, তারপরে হইতেছে সামি, মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি আপুদের কাছে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না। আমার আজকে যে বয়ফ্রেন্ড নিয়ে আপু কথা বললো, আমি আমার বিয়ের পরেও মানে 2 মাস আমার বিয়ের বয়স, তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত আর অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না। নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে, ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? ভিউ ব্যবসার জন্য বলতো না? আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে, আর সবসময় আমার মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মারে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? ভিউ ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নাই ওইখানে। 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো, এই জন্য ওরাই জানে। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে কি আমি কেন চুপ আছি? ওদের 3rd ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোনো ধরনের কথা বলতে ইচ্ছা করে না, সম্পর্ক কোনো কথাই বলতে চায় না, একদম অ্যাভয়েড করে। তারপরে যদি এই কথায় ও কি বলে, তারপরে যে মৌ আর আরিফের আইডিটা হচ্ছে তিশা, মানে তিশা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে। এখন আমার উপরে ব্লেম দেয় নাকি আমি নষ্ট করছি আইডি। কালকে ছেলের সাথে আমি কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি, মানে রেকর্ড করে রাখছি, ছেলে নিজে নষ্ট করছে আইডি। মিথ্যাবাদী যেন কোথাকার, আমাকে নিয়ে এতদিন ভিউ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনেও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে। লাগতেছে না? এখনই লাগতেছে। ভালো কিছু করতে পারে, আমাকে আর ভালো থাকতে দিবে না। তোরা 4 জন আমি আত্মহত্যা করে মারা যাই। আমার বাচ্চাটা রেখে যদি আমি মারা যাই, আমার বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটাকে কে দেখে রাখবে? এতদিন আমি অনেক চুপ ছিলাম, এখন থেকে আমি আর চুপ থাকবো না। সবকিছু মানুষের জানা দরকার এখন। আপনারা ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে, দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশার মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, চিরা খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছন দিয়ে একদম 1 কালা বাসটা ভরে দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না, যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে। মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এইভাবে তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। আমি শুধু এখন চিন্তা করতেছি, ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে, কে যে আমার হাতে আর কে যে খুঁড়ে কোনো ক্ষতি হয়, আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার ফ্যামিলির কোন প্রকার কোন ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মার ফেলবো। ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি বাপ বোন যেতে পড়ে থাকতো, আমার বাপ মা যেয়ে পড়ে থাকতো, তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে। যে বাপের সাথে তোর মায়ের ডিভোর্স হয়ে গেছে, সেই বাপু পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক। আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসা, আমার মায়ের বাসা, মায়ের বাসা একদম দেখায়। আমাদের ফার্নিচার দিয়ে আসে, তার মায়ের বাসা দেখায়। আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে, সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হচ্ছে? সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে, সেই ভিডিও করে ছাড়ছে। মানুষকে বোঝায়, মানুষ এতই বলে, মানুষ না জানে একদম বলে, মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না। গ্রাম থেকে বের করে দিছে, তারপরে তো জালকাঠি যে তিশা ধরা খায় 7 দিন ছিল, মানুষ এমনি বলো। এগুলো তো আমি জানি, এগুলো তো সেই কমেন্টে দেখছি। ওদের আগের ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে, সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে, টাকা দিবে। আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। ফোন দিবা, ফোন না অগেবার ফোন যে কোন জায়গা দিয়ে দিব, এটা খালি ওরা দেখবে। আমি তো মানে রাগি নেই কখনো। আমি যে রাগলে যে আমার রূপ যে কেমন হয়, সেটা এখন পর্যন্ত ওরা দেখে নেই। ওই বাসায় থাকতে কখনো দেখে নেই, এবার দেখবে। আমি যেদিন চলে আসছি, আমাদের বাসায় গ্যাঞ্জাম হলো, সেদিন তিশাও আমাকে মারছে, আহাদও আমাকে মারছে। আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে, আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে।
আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না? হাত এবার কোন জায়গা দিয়ে ভরি, এবার খালি দেখবি কোন জায়গা দিয়ে হাত ভরা দিত গো। বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে শেষরার মতন। আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না, আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না। জানোয়ার গুলা, আমরা তো আগেই বুঝছি ওই ফার্নিচার তিশা দিছে, ওই তো দিবে। ওর মা অনেক বড় লোক না, অনেক বড় লোক। মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো, খাইতে হইতো, পড়তে হইতো, ভিডিও বানায়, লজ্জাও করে না। কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের, এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই, কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে। যিনি নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয়, এই জন্য যিনি নাটক দেখায়। নাটক এবার আমি বের করবো দাঁড়া। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি। আমার সাথে আমার স্বামী রুমে গেলেও তোর পারমিশন নিয়ে যাইতে হইতো। তুই পারমিশন দিয়ে যাইতো, আর তুই পারমিশন না দিলে যাইতো না। তোর কথা মতো, তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারি না। আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য। তুই তো একটা হালায় চেয়েছিস, তোর তো কোনো মায়া দরদ কিচ্ছু নেই। আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না, আরেকটা বাচ্চা নিতে চাইছে। দেখ আল্লাহর কিয়া, তোর বাচ্চাও হইতো না।